হ্যালো সোহাগ রে, ও ভাই কেমন আছিস তুই? ভালো আছস? হ হ আমিও ভালো আছি। টাকা লাগবো? হ হ সমস্যা নাই ভাই, আমি তোর টাকা ঠিকঠাক মতো পৌঁছায় দিব নে, পাঠায় দিব। আরে টাকা নিয়ে তুই চিন্তা করিস না রে ভাই, তুই টাকা চিন্তা করে খাওয়া দাওয়া আবার কম করিস না। হ হ আমিও খাইছি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস ভাই, রাখি। হ্যাঁ হ্যাঁ ভালো থাকিস, চিন্তা করিস না ভাই, আছি না, রাখি। আল্লাহ হাফেজ। কিরে বাচ্চা, নাস্তা খাইবি না? কয়টা বাজে? কমসে কম 11টা তো বাজেই। আর একটু পরে খামুনি। তুই আজকেও কি দুই খাওন এক লগে খাইবি? হরে বন্ধু, 12টার দিকে খাইলে না দুপুরবেলা খাওনের আর চিন্তাটা করা লাগে না। এইভাবে না খায়া নিজের আর কত কষ্ট দিবি? এই যে এত পরিশ্রম করস, নিজের শরীরটার তো খাওন লাগে। ডাক্তার আপা আমারে বলছে যে বেশি খাওয়া ভালো না, বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য খারাপ। তুই ওইটা যাই না লো। আরে বেশি খাওন যেমন ভালো না, তেমনি দিনের পর দিন দুই বেলা খাওন এক বেলা খাওয়াও স্বাস্থ্যের জন্য ভালো না। অল্প খাওনি আমার চলে বন্ধু। চলে না চালায় নেস আর কি। ঠিকই তো তোর বাইরে পড়াশোনার জন্য টাকা পাঠাস। আরে কি কস না কস, আমার ছোট ভাইরে টাকা পাঠামু না তো কারে পাঠামু? আমার একমাত্র ছোট ভাই, হ্যাঁ বিশ্ববিদ্যালয়ে পড়ে। ওর মতো এরকম একটা মেধাবী ছেলে আমগো 5 গ্রামে দেখাইতে পারবি? হ্যাঁ তুইও তো মেধাবী ছিলি, স্কুলে সবসময় 1 নম্বরই থাকতি তুই। ওই কথা আর কইস না রে ভাই, বাজানো মরে গেল, সংসারে নামলো অভাব। তখন যদি আমি আমার সংসারে হাল না ধরতাম, আমার ছোট ভাই কি পড়ালেখা করতে পারতো? ওর পড়াশোনা বন্ধ হয়ে যেত না? হ্যাঁ তা ঠিক। ভাইটা যদি আমার ভালো করে পড়াশোনা করতে পারে, তাহলে কি আমার সংসারে কোনো অভাব থাকবো? দোস্ত, তোর বোনটারে বিয়ে দিয়ে দে, তাহলে অন্তত তোর উপর থেকে কিছুটা হলে চাপ কমবো। দিমু বোনের বিয়া দিমু না, দিয়ে দিমু, তবে ইন্টারটা পাস করুক, বুঝতে পারছস? এত কম বয়সে বিয়া দেওয়াটা উচিত হইব না। আর বিয়া দিতে গেল তুমি মেলা টাকা খরচ, আমিও আস্তে আস্তে কিছু টাকা জমাইতেছি। আচ্ছা এক কাজ কর, এটা আমার সাথে খায় নে, আর তোর যে খাউনটা আছে এটা তুই দুপুরে খাবি। আয়। আরে না এমন খাবো না, তোর খাউন তুই খা। আরে আয় তো আয়। আরে বন্ধু আমার ডাকিস না রে, আর তোর খাউনটা তুই খা, আমি খামু না, আমি পরে খামু। আরে দোস্ত আয়, একসাথে খাই, ভালো লাগবো, মজা লাগবো। আয়। আরে কইলাম তো খামু না, তুই খেয়ালো। আয় একসাথে খাই নি। আয় আয়। যা করস না বেটা, আইতাছি। সবাই শুধু ইরাম সোসাইজ গা বয় দুজন এক লগে খাই না। দেখি মাই কি রাইন্দা দিল। লবণ ছিটায় কষ্ট বোঝে না, ফকির বলে গালি দেয় রে, ফকির বলে গালি দেয় রে, নিজের আপনজন টাকা ছাড়া গান ছাড়াই খেয়ে যাইতেছো গা। দেও ধরো সাবধানে যাইবা কইলাম। বাবা বাদশা, মা কিছু কইবা? কই যাস বাজান? বাজারে যাইতেছি, তোমার কি কিছু লাগবো? কি আর কমু বাজান, অভাবের সংসার, তুই জাইল্লার কাম করস, একলা কত আর করবি? আরে মা তোমার কি লাগবো সেটা কও, তাড়াতাড়ি বাজার যাওয়া লাগবো, বেলা পড়ে যাইতেছে। কোমরে ব্যথায় আর পারতাছি না বাজান, রাত থেকে আবার জ্বর। আরে কও কি তে? হায় জ্বরে দেখি গা পুড়ে যাইতেছে। আয়সা তুমি মার মাথায় একটু পানি ঢেলে দিও তো। না এত অস্থির হওয়ার কিছু নাই বাজান, পারলে আউনের সময় 2টা ট্যাবলেট নিয়ে আসিস। মা ট্যাবলেট নিয়ে আমুনি, তুমি চিন্তা করো না। আর আয়সা তুমি মনে করে একটু মাথায় পানি ঢেলে দিও। পানি ঢালা দিতে পারো না, শোনো না মা কি কইছে? হ্যাঁ পানি দেওয়া লাগবো না, তুমি এখন বাজারে যাও, আর আসার সময় তেল সাবান চুনো পাউডার নিয়ে আইসো। কি কইলা? তেল সাবান সোনো পাউডার? বাজান আমার না ওষুধ আনা লাগবো না, আমার কাছে ওষুধ আছে, মনে পড়ে গেছে, আসলে বয়স হয়েছে তো ভুললা যাই।
আসলে আছে না মিছা কথা কইতাছ? মিছা কথা কইতে যাবো কেন? হ্যাঁ, মুরব্বী মানুষ মিছা কথা কয়? তুমি এগুলা নিয়ে চিন্তা করো না। তুমি যাইতেছিলা, তুমি যাও, সাবধানে যাইবা, সাবধানে আইবা। যাইতেছি। ভাইজান। কি রে আইছিস বোন? হ্যাঁ। কলেজ ছুটি হইছে? হ্যাঁ ভাইজান, তুমি কই যাও? কই আবার যাইবো? হ্যাঁ, প্রত্যেকদিন তোমার ভাইজান এই সময় কই যায় তুমি জানো না? আরে চুপ থাও, ছোট বোন আমার জিগাইতেই পারে। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। হ্যাঁ যাও, সাবধানে যাও। বিউটি তুই ঘরে যা। কখন তো তোমার লগে কথা কয়ে যাইতেছি, তুমি কি আমার কথা শুনতে পাও না? হ্যাঁ, কি হইলো? আসতেছি। আরে বাবা কি হইছে? কি লেগে এত ডাকাডাকি উঠতেছ? হ্যাঁ, আমার বিয়ে হয়েছে কতদিন হইলো? 2 বছর তো হইছে। 2 বছর যেহেতু হয়ে গেছে, তোমার কি ইচ্ছা করে না আঙ্গুর ঘরের মধ্যে একটা নতুন অতিথি আসুক? মনে তো হয়, কিন্তু ভাবতেছি সোহাগ আর বিউটির পড়াশোনাটা শেষ হলে তখন নিমনে। এটা হইলো তোমার আসল কথা না? যা করবা ভাই বোনের লেগা, আর এই অসুস্থ মাল লেগা, সারা জীবন তো ওগুলো লেগে করে আইসো, ওগুলো লেগা করতে করতে শেষ হয়ে যাবা। আরে সোহাগ আর বিউটির পড়াশোনাটা শেষ হোক, আমগোর চাহিদাও কমে যাইব, তখন বাচ্চা নিমনে। সারো, আমার একদম ধরবা না। সারা জীবন যদি খালি ভাই বোনের লেগে কইরা যাইবা, তাহলে আমার বিয়া করছিলা কেন? কেন করছো আমার বিয়া? আরে বাবা রে, ওরা দুইজন হলো আমগো সন্তানের মতো, ওরা থাকতে আমগো আর নতুন সন্তানের দরকার। একটা কথা আজকে তোমার কয়ে রাখি, পরিষ্কার করে যাই না রাখো, বুকের মাংস কোনোদিন পিঠে লাগে। চুপ করো। চুপ করুম কেন? কেন চুপ করুম? কি দিয়া চুপ করাইবা তুমি আমারে? বিয়া করে এখন পর্যন্ত একটা দামি শাড়ি দিতে পারছো? গয়নাগাড়ি তো অনেক দূরের কথা, আবার কো চুপ করতে? একটা সন্তানের কথা কইছি, এটাও তুমি দিতে পারবা না। তোমার ভাই বোনের পড়াশোনার খরচ বাঁচানোর লেগা এখন আমার সন্তানও তুমি দিতে পারবা না। কি নিয়ে চুপ করুম আমি? আমি ঘুমামো এখন, কাল সকালে চেয়ারম্যান বাড়ির পুকুরে মাছ ধরা বাইনা আছে, আমার এখন ডিস্টার্ব করো না। শোনো, থাকলেই আমার কি? হ্যাঁ, কাম কইরাই না তো ভাই বোনের পিছনেই ডালো, তা দিয়ে আমার কি হইব? চুপ করতে কইছি না, ঘুমাও। উচিত কথা কইলে চিল্লানি হয়ে যায় না? ঘুমাও ঘুমাও। খবরদার আমার লগে এমন করে কথা কইবা না। আমি তোমার অনেক রং রং সহ্য করছি, আর সহ্য করব না। কালকে সকালবেলা উঠাই আমার তুমি আমার বাপের বাড়িতে দিয়ে আইবা। আচ্ছা ঠিক আছে, দিয়া মনে, এখন ঘুমাও। সারাটা জীবন তোমার লগে থেকে আমি নষ্ট করতে পারবো না। বিয়া হয়ে আসার পর থেকে তোমার বাড়ির খাটনি কাটতে কাটতে আমার জীবন শেষ। আমার কপালে তোমার মতোই একটা বেটা ছিল না? কি ভাবছো তুমি আমারে? আমার পিছনে এখন অবিবাহিত পোলারা গুড় 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 করে, চাইলেই যে কি ওরে বিয়া করতে পারি, বুঝছো? ঘুমাও, কথা কও না। তুমি বেচলে অর্ধেকটা বেচলি, পুরোটাই বেচলা। কদিন পর তো আবারই বেচতে। ও বেচুম, আর বেচলে তো আপনিই কিনবেন। সোহাগের এই বছরে পড়াশোনা শেষ, অর্ধেক বেচলে যে টাকা পাবো ওই টাকা দিয়ে এই বছর পার হয়ে যাবে। এরপরে তারপর আর কি, সোহাগের যদি একটা চাকরি বাকরি হয়ে যায় তাহলে তো আমার কোনো আর অভাব থাকবো না। এরকম জমি আমরা আরো কত কিনতে পারবো। বাকি জমির কেনা আশা আমার শেষ। দরকার না পড়লে তো মেম্বার সাহেব কেউ শখ করে বাপের জমি নষ্ট করতে চায় না। তোর ভাইয়ে কি পড়াশোনা করে কিছু করতে পারবো? আমার তো মনে হয় না। অবশ্যই পারবো, কেন পারবো না? হ্যাঁ, তো অনেক ভালো ছাত্র, অনেক ভালো রেজাল্ট করে, সে তো বিশ্ববিদ্যালয় ফার্স্ট। তাই নাকি? হ্যাঁ মেম্বার সাহেব। তাইলে তো তোর কপাল খুলছে। বড় চাকরি, ঘর ভর্তি টাকা। ঘর ভর্তি টাকা পয়সা আমার দরকার নাই মেম্বার সাহেব। মা বউ ভাই বোন সবাই নিয়ে 4টা ডাল ভাত খেয়ে থাকতে পারলে আমি খুশি। তয় আমার একটা ইচ্ছা আছে, গ্রামে অল্প স্বল্প কিছু জমি জিরাত কিনবো। অল্প স্বল্প জমি জিরাত থাকলে না কিছু একটা করে খাওয়া যায়। তুই যে এত কষ্টে আসস, তোর ভাই কি তোরে দেখতে আহে? হ্যাঁ, এই যে বছর পুরা খালি জমি ব্যস্ত আসস আর বাইরের কাছে টাকা পাঠাইতেছস। ওর আর অনেক চাপ, আপনি বুঝতেছেন না কেন? ও তো আইতেই কয়, আমি তো ওরে নিষেধ করি। খামাখা বাড়িতে এসে পড়ার সময় নষ্ট করার কোনো মানে আছে? আমি কইছিলাম কি, তোর বাইরে এত পড়াশোনা না করাইয়া বিদেশে পাঠাই দে, এতে তোর সংসারের অভাব কমবো, তোরও পরিশ্রম কমবো। আরে আমার কাছে
ভালো মিডল ইস্টের একটা ভিসা আছে। এবছরে তোর পড়াশোনা শেষ, দেখি চাকরি বাকরি হয় কি না। আর যদি চাকরি বাকরি না হয় তাহলে বিদেশে পাঠানো ছাড়া কি আর কোনো উপায় আছে কোন? আর তখন যদি ভিসা লাগে আমি আপনার জানামুনি। তোর তো অনেক ধৈর্য। দেখি আল্লাহ কপালে কি রাখছে। আমি তো সোহাগরে কইছি, ভাইরে তোর কাম হলো শুধু পড়াশোনা করা, পড়াশোনাটা একটু ভালো করে কর। দরকার হলে আমি বাপ দাদার জমি জমা যা আছে সব কিছু তোর লাগে বিক্রি করে দিব। আর তাতেও যদি না হয়, ভাই হিসাবে আমি আমার কিডনি বিক্রি করে তোর পড়ালেখার খরচ আমি চালামু। তারপরও ভাই তুই পড়াশোনাটা ঠিক করে কর, ভালো করে কর। তগো এই ঠ্যাঙের তল দিয়ে আসমান দেখার স্বপ্ন না মরা পর্যন্ত যাইব না। আমার কি টাকা লাগলে টাকা নিবি। আমি তাহলে এখন আসি। এই শোন, জি। ঘরে তো শিয়ানা বোন, বিয়ার উপযুক্ত, বিয়া দিতেইব না? বিয়া দিলে আমার জানাইস, ভালো পাত্র আছে। ঠিক আছে, আমি জানামুনে। আসি তাইলে। আসসালামু আলাইকুম। আল্লাহ, কোমরটা কি ব্যথা করতেছে গো। কেমনে কুড়া বাসা করুম, রান্ধুম কেমনে? ও বৌমা, ও মা, এটা কি হইছে? মা, আমার না কোমরটা অনেক ব্যথা করতেছে। তুমি টেবিলে রান্ধালো না? আপনার তো বাহানার কোনো শেষ নাই। ওহন জ্বর, তখন কোমরে ব্যথা, তখন মাজায় ব্যথা, তারপরে গলায় ব্যথা, কত জায়গায় ব্যথা আপনার। এত বাহানা কোত্থেকে আসে? হ্যাঁ না গো মা, আল্লাহ না করুক, আমি মিশা কথা কইতাছি না। বেদনা না উঠলে আমি কই না। পুতের বউয়ের নামে তো বদনাম ঠিকই কইতে পারে। কি কব মা, আমি তোমার নামে বদনাম করুম কেন? এই যে আপনার পুলাডা সারাদিন খাটাখাটি করে, এত কষ্ট করে, কার লাইগা করে? হ্যাঁ, সব তো আপনার ছোট পুলা আর মাইয়ার লেগেই করে। এই বাড়িতে বিয়া হয়ে আমি কি পাইছি কন? এইটা সত্য কইছো, তোমার উপর দিয়ে অনেক চাপ যায় মা। খালি কি চাপ? আপনার 14 গোষ্ঠীর চাপ তো আমার উপর। অন্তত আপনার মায়ের তো বিয়া দেওয়ার কথা ভাবতে পারেন। হ্যাঁ, নাকি ভাইয়ের ঘরে বইয়া খাইতে খাইতে মজা লেগে গেছে, অভ্যাস ছাড়তে পারে না? রাগ করো না মা, আমি তো বাচ্চারে কইছিলাম বিউটির বিয়া দেখতে, কিন্তু ওই চাই ওরা আরো পড়ালেখা করুক। লেখাপড়া করে কি করব? হ্যাঁ, আপনার পুলা কি ব্যারিস্টার হইব? আর ব্যারিস্টার হইলে তাতে আঙ্গুর কি? হ্যাঁ, আঙ্গুর কি যায় আসে? যার যার তার তার, হুদাহুদি খাটাখাটি করে আমরা মরু। আচ্ছা ঠিক আছে মা, বাচ্চা আইলে আমি কমুনে হগ দুইজনের পড়ালেখা বন্ধ করে দিতে। আপনার আরেকটা কথা কই, সারাদিন ঘরের মধ্যে হুইয়া বইয়া না কুহাইয়া একটু তো বাইরে বাড়িতে পারেন, কাম কাজ করতে পারেন, একটু রান্ধন বাড়ন করতে পারেন। শরীরটা লড়াইলে শরীরটা ভালো থাকবো। রান্না তো আমি করি মা। ও, রান্না তো করেনি, একদিন রান্না 3 দিন কুয়াইতে থাকেন। শুনেন, পরে আপনি কুলায় কই কি আমার মারে দিয়া রান্না করে লেখেন। আপনার পায়ে ধরি, এই ঢং আর কইরেন না। হ্যাঁ, আপনার পুলার পকেটের না 1 টাকা, আবার মায়ের প্রতি টান যায় না। বাচ্চার কথা আর কইও না মা, পোলাটা আবার একটু পাগল কিসি ফের। আমার অসুখের কথা শুনলে ওর মাথা ঠিক থাকে না। আচ্ছা ঠিক আছে, আমার শরীর খারাপ করলে আমি আর কমু না। ওইটাই ভালো, কথা যত কম কবেন ততই মঙ্গল। শুনেন, আপনার মায়ের ডাক দেন, আপনার মায়ের কন বাইরেয়া একটু কাম কাজ করুক, সারাক্ষণ তো খালি বয়ে থাকে। আচ্ছা কমুনে। ও মানুষ রে, মানুষ রে, মানুষ বড় বেঈমান, মানুষ বড় বেঈমান।
বাদশা বাড়িতে আছে? বাদশা? ভাইজান ও তো বাড়িতে নাই, আইলে কম না আপনার কাছে যাইতে। ঠিক আছে, সমস্যা নাই। তাই ভাবির সাথে দুইটা কথা কয়ে যাই, কি কন ভাবি? আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে বন, আমি আপনার কিছু নিয়ে আই। কি খাইবেন? ঠান্ডা শরবত বানিয়ে নিয়ে আই। খাইতে চাই তো অনেক কিছু, ভাবি যদি কিছু খাওয়ায়। আচ্ছা আপনি একটু বহেন, আমি আয়না দিতেছি। না না, আপনার যাওয়ান লাগবো না। ভাবির দেয়ালটা, শরীরটার চেহারাটা দিন দিন নষ্ট হয়ে যাইতেছে। আর দুধে আলতারে ভাই। তা অবশ্য ঠিক, যেই সংসারে পড়ছেন এতে কি আর চেহারা থাকে? কি আর কমো দুঃখের কথা, আমার শাশুড়ি সারা বছরই অসুখ, অসুখ থাকলেও অসুখ, না থাকলেও অসুখ। এই 14 গোষ্ঠীর রান্না বান্না করতে করতে খড়ির চুলার মধ্যে দেখেন আমার কি অবস্থা হয়েছে। হ্যাঁ, দুনিয়ার কালা হয়ে গেছি। তা ঠিক, বাসাটা সবকিছু বোঝে না। সব দুষ্ট তারই। সে কি আর বুঝে কিছু? সারাদিন কষ্ট বিষ্ট কইরাই না, খালি ভাই বোনের পড়াশোনা করাইবো, মায়ের ওষুধপত্র আনবো। আর আমি যে সোনার শরীর নিয়ে তার বাড়িতে বিয়ে হয়ে আইছিলাম, সব শেষ। বলদে বোঝে না। আরে নিজে না খাইয়া শুধু ভাই আর বোন আর মা, আর নিজে যে না খাইয়া মরতাছে সেদিকে তার খেয়াল আছে? কইতে কইতে আমি আর পারি না ভাই। হ্যাঁ, আপনি কোন এই যে এত কষ্ট কইরা বাইডারে পড়াইতেছে, ভাই বড় হয়ে গেলে তারে দেখবো, জীবনেও দেখবো না। আমিও বুঝেছিলাম ভাবি, বুঝে না। বললাম কি বাপের ভিটাটা বেচা বাইরে বিদেশে পাঠা, মিডল ইস্টের একটা ভালো ভিসা আছে আমার কাছে। তা না, এইটা করবো না। সবই হয়েছে আমার কপাল, এই কপালের দোষ। কি আর কমু, বিয়ে হয়ে যখন আইছিলাম তখন আসছিলাম দবদবা সাদা। এই গ্রামে আমার মতো সাদা কেউ আসছিল কোন? আর এখন দেখেন শরীরের রং কি হয়েছে, খাইলা বেত নিয়ে গেছি। ভাবি, আমার কাছে কিন্তু সাদা অনের ক্রিম আছে, পাঠাই দিমনি। না না ভাইজান, ওইসব ক্রিমের যে দাম কই পামু? আরে আপনি টাকার লেগে চিন্তা করেন, আরে আমি আছি না। আপনি খালি খালি আমার এইসব দিবেন কেন? ভাবি, আপনারা দেখলে না আমার খুব মায়া লাগে, আপনারা কিছু দিতে মন চায়, কি করব কোন? দিতে যখন ইচ্ছা করে দিয়েন, কিন্তু সাবধান, কেউ যাতে আবার টের না পায়। টের পাইলে কইলাম অনেক বড় ঝামেলা হয়ে যাব। আরে কাক পক্ষীও টের পাইবো না। ভাবি একটা কাজ করি। কি কাজ? বাসারে বিদেশে পাঠাই দিই, মাসে 1 লাখ টাকা ইনকাম। আপনি কি করেন? এতগুলো টাকাও কই দেখবো? আরে টাকার লেগে চিন্তা করেন, আমি আছি না। বাকি জমিটা দিয়ে দিলে ওটা দিব, আমার একটু লস হয়ে আর। আচ্ছা, বাসা বাড়িতে এলে আমি ওর লগে আলাপ করে দেখমুনি। আরে আলাপের কি আছে? আপনি কইলে কি সাহস আছে বাসা না করা? তা ঠিকই কইছেন। যেই পরিমাণ ইনকাম পাবি, একবার যদি চাইতে পারে যেই পরিমাণ টাকা, মাসে 1 লাখ টাকা। আরে এরকম বাড়ি তো বছরে একটা করে কিনতে পারবো, আর আপনার গহনা তো মাসে মাসে পাঠাইতে পারবো। কি কোন? তাইলে আপনার ভাই হোক, ওরে আমি আজকে তাহলে বুঝে কমু সব। ভাবি, এটা তুমি কি কইতাছো? ভাইজান কোথাও যাইবো না, মা অসুস্থ, বাসে না মরে তার কোনো ঠিক ঠিকানা নাই। না, ভাইজান কোথাও যাইবো না। এই চুপ করো, তোমার লগে আমি এসব পরামর্শ করবো? হ্যাঁ, তোমার এনে কে আইতে কইছে? তোমার ভাইজান বাড়িতে আইউক, তার লগে আমি বুঝবো। যাও। আবার খারাপ হইছে, কাম কাজ তো নাই, বাইরের ঘরে খাইতে খাইতে চর্বি জমে গেছে না, আরাম পাইয়া গেছো। দেখছেন অবস্থা? হ্যাঁ, সারা জীবন কষ্ট করে 14 গোষ্ঠী টানো, এটাই চাই। ভাবি সাহেব, তাইলে আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে, যান। কি আর কমো আমার কষ্টের কথা। 2টা বছর হয়ে গেছে বিয়া করছি, এখন পর্যন্ত একটা বাচ্চা কাছে হইলো না। জানেন, ওরে যদি কই চলো একটা বাচ্চা কাছে আনি, কই না না আমার সন্তান লাগবো না, আমার তো সন্তান আছে। আমার ভাই আর বোনরাই আমার সন্তানের মতো। আপনি কোন? এরা জীবনে বড় হয়ে দেখবো? হ্যাঁ, ভাই একটা বড় জায়গায় গেলে ওরা দেখবো, জীবনে কোনোদিনও তো দেখবো না। তাই ভাবি আসি, আবার আসুন নেই। কাটা ঘায়ে লবণ ছিটায় কষ্ট অনেক কইছি, অনেক কথা শুনছি, আর একটা কথাও শুনুন না। এখন আমি যেটা কইতাছি সেটাই করবা। আমার কি এত টাকা আছে? টাকা নাই মানে? হ্যাঁ,
বাইরে তো ঠিকই জমি বিক্রি করে পড়াশোনা করাইতে পারছো, এখন নিজের লেগে করতে পারবা না? বাপজানের শেষ সম্বল আর কিছু জমানো টাকা এমনি শেষ করে দিমু। ভাই যদি আবার কইতো তাহলে তো ঠিকই শেষ করতা। শোনো না, ভাবছিলাম মায়ের তো বয়স হয়েছে, কখন কি ঘটে যায় কোনো ঠিক ঠিকানা নেই। ডাক্তার সাহেবও কইছিল এবার যদি মায়ের পেটে ব্যথা উঠে তাহলে টিউমারের অপারেশনটা করে ফেলতে, ওষুধে আর চলবো না। সমস্যা কি, অপারেশন করাইবা। আচ্ছা আমি কি তোমার খারাপ চাই? হ্যাঁ, আমি তো তোমার ঘরের বউ নাকি? আমার কথাটা একটু ঠান্ডা মাথায় তুমি চিন্তা করে দেখো। তুমি যদি বিদেশ যাও, মাসে মাসে লাখ লাখ টাকা কামাইবা, তখন তুমি টাকা বাড়াইবা, সেই টাকা দিয়ে মায়ের অপারেশন করুম, সমস্যা নাই তো। আর বিদেশ কি কইলেই যাওয়া যায়? কইলেই যাওয়া যায়, তুমি খালি একবার রাজি হয়ে দেখো। মেম্বারের কাছে যাবো, মেম্বারে যদি আমি কই, মেম্বার মানা করতে পারবো না। ও আবার কি, কালকে সকালবেলায় যাইবা, বাকি যে সম্পত্তি আছে এটা মেম্বারের নামে রেজিস্ট্রি করে দিবা, আর মেম্বারে কইবা যত দ্রুত সম্ভব তোমার বিদেশ পাঠানো। কালকে তাইলে মার সোহাগের একটু জিগাই নিমু নাকি? ওগুলো অনুমতি নিতে হইব কেন? আমি কইছি এটা কি যথেষ্ট না? বাপের সম্পত্তি বিক্রি করতেছি, ওগো দুইজনের অনুমতি দরকার আছে না? করো, তোমার যা খুশি করো, যেমনে খুশি করো, আমার তো কোনো সকালাত নাই। বিয়ার পর থেকে একটা শখ পূরণ করতে পারছো আমার? সেটা তো তোমার অনেক আগে আমি জানাইছি, আমার যে কিচ্ছু নাই সবকিছু তোমারে আমি বিয়ের আগেই বলে দিচ্ছি, এখন এত কথা কোকে? কইছো, শুনছি, মানছি, কিন্তু এখন তো আর মানুম না, কারণ এখন তোমার কাছে সুযোগ আছে আমার সকালাত পূরণ করণের। তাহলে তুমি করবা না কেন? হ্যাঁ, আমি তোমার আবারও কইতেছি, ঠান্ডা মাথায় একটু আমার কথাটা চিন্তা করে দেখো। বিদেশ যায় যখন এত এত টাকা কামাইবা, ওই টাকা দিয়ে বাইরে পড়াইবা, বইনরে পড়াইবা, এক একজনের ব্যারিস্টার বানাইবা, উকিল বানাইবা, মায়ের চিকিৎসা করবা, সাথে সাথে আমার একটু শখও পূরণ করবা, সমস্যা কি তাতে? কিন্তু মেম্বারে যদি আমার বিদেশে না পাঠায়া আমার টাকাগুলো মাইরা দে? মারবো না, ওটা আমি বুঝুম। মেম্বার কিন্তু অনেক খারাপ লোক। তোমারে কইছি না, ওইটা আমি বুঝুম। এখন ঘুমাও, সকালবেলা উঠে আমি যেটা কইছি ওটা করবা। ঘুমাও, আমি আইতাছি। আরেকটু অপেক্ষা কর মা, এই তো হয়ে গেছে গা। মা, ও মা, কি বাজান? শুনছো? কি হয়েছে? সোহাগের তো চাকরি হইছে। কি কইলে তুই? শুকর আলহামদুলিল্লাহ। ভাইজানের চাকরি হইছে? হরে হ, অনেক বড় চাকরি পাইছে। সোহাগ এখন অনেক বড় অফিসার। তো তুমি কই থেকে শুনলা ভাইজান? সোহাগের একটা বন্ধু আছে না, ও চেয়ারম্যানের পোলা, এই তো আমারে কইলো চাকরি পাইছে নাকি 1 মাস হইছে। মাসখানিক ধরে চাকরি হইছে, তোমার একটা বারো ফোন দেওয়া জানাইলো না? না, আমার এখনো ফোন দেয় নাই। আমার মনে হয় কি জানোস, প্রথম বেতন পেয়া তারপরে আমার ফোন দিয়ে জানাই। তাই বলে তোমারে জানাইবো না? এই খবরটা আরেকজনের মুখ থেকে শোনা লাগলো। দূর, তোর মাথায় খালি খারাপ চিন্তা। এখন জানাই তো কি হয়েছে, পরে জানাইবো। মা গো, ও মা, আমগো এখন অভাবের দিন শেষ। তোমার ছোটবেলা এখন অনেক বড় অফিসার। ছোটবেলা যতই বড় হোক না কেন, তুই হয়েছিস আমার বংশের আসল বাত্তি। তুই না থাকলে আমরা মাথা তুলে দাঁড়াতে পারতাম না রে বাপ। দূর মা, তুমি যে কি কও না। যাই, আমি তাহলে বাজার থেকে মিষ্টি নিয়ে আসি। হ্যালো, কই যাবা? বাজারে না? মিষ্টি জানবা? টাকা আছে তোমার কাছে? টাকা কারো কাছ থেকে ধার করে নিয়ে আমুনে। থাক বাজান, ধার কর্জ করে মিষ্টি আনা লাগবো না, আমরা এমনি অনেক খুশি হয়েছি। তোর সব কষ্ট সার্থক হয়েছে বাজান। দেখছো মা, তুমি তো খালি আমারে কইতা এত পড়ায় কি হইব, এত পড়ায় কি হইব। এত পড়ায় এখন কি হইছে দেখতে পারছো? তোমার ছেলে এখন অনেক বড় অফিসার হইছে। আমি এখন বুক ফুলায় কইতে পারবো আমার ছোট ভাই অনেক বড় এক অফিসার। অনেক বড় অফিসার হইছে। বাবা রে বাবা, এই তোমার লজ্জা লাগে না? হ্যাঁ, এত কষ্ট কইরা, এত খাটাখাটি কইরা বাইরে যে পড়াশোনা করাইলা, কি হলো? হ্যাঁ, অফিসার হইছে, তোমার একটা ফোন করছে? তোমার কথা বাদই দিলাম, তোমার মা অসুস্থ, মাডারে একটা ফোন করে জানাইছে? হ্যাঁ মা, ও মা, তোমার কি হইছে? কি হইছে তোমার? শরীর খারাপ লাগতেছে? এই তাড়াতাড়ি যা, পানি লয়। পানি আনো, আনো, আইনা খাওয়াও, মাথায় ডালো। আরে তাড়াতাড়ি আন, তাড়াতাড়ি আন। মা, এই আস্তে, এত বেশি দেয়া লাগবো না। মা, কি হইছে? কেমন লাগতেছে এখন? এখন একটু ভালো, হঠাৎ করে মাথাটা চক্কর মারছিল বাজান। চলো
ঘরে চলো, তুমি এখন শুয়ে থাকবে, রান্না করা লাগবো না। চলো। রান্না করা লাগবো কেন? আমি তো আছি, আমি করবো। চুপ থাকো। আমি যাইতে পারবো না। আরে না, আসো আসো তো। একজনে ব্যারিস্টার বানাইছো, আরেকজনে যাই ডাক্তার বানাও, আর আমি খালি চুলা গুতাই। ভাবি চাল ডাল যেখানে যেটা লাগে আমারে খালি কইবেন। আরে এই গ্রামে আপন বলতে তো আমি একজন আছি। সেটা তো আমি জানি, আপনার ছায়া যে আমার উপরে আছে ওই ভরসা করলাম আমার আছে। তো এই যে বাচ্চা, আমি যে আপনার লগে কথা কই এটা মনে হয় ও মাইন্ড করে। আপনি এক কাজ করেন না কেন, ওরা বিদেশ পাঠায় দেন। আমার করলে আমার ভালো লাগতেছে না। খুবই তো পাঠাই দিতাম, কিন্তু বিষয়টা যে আটকে রয়েছে আর মাসখানে দেরি লাগবো। আপনি আর আমারে কবে পাঠাবেন? আপনার পরামর্শে পুরা জমিটাই বিক্রি করে দিছি। দিনের পর দিন আপনি আমারে ঘুরাইতেছেন, বছরও তো পার হয়ে যাইতেছে। বাসা আমি ভাবির লগে কথা কইতেছি, তোর কোনো চিন্তা করা লাগবো না। ও তো আমার চিন্তা তো আমারে করা লাগবো। চুপ করো, ভাইজানের লগে আমি কথা কইতাছি না। তুমি আর কি কইবা? তোমার তো ওই মেম্বারের মিষ্টি মিষ্টি বিড়িতের কথা ভালোই লাগবো। তুমি আমার দুঃখ বুঝবা কি? তোমার ঘরে কি মৃত্যু পথযাত্রী মা আছে, না বিয়ের লাইক বোন আছে? তুমি চুপ করো। হ্যাঁ, বড় বড় কথা কও না, এত কথা কও রাইতে বেলা ক্ষমতা দেখাইতে পারো না? পারলা না তখন পর্যন্ত একটা জন্ম দিতে। কেন জন্ম দিতে পারি নাই সেটা তুমি খুব ভালো করে জানো। জানি তো, খুব তো কইছিলা তোমার সন্তান লাগবো না, তোমার ভাই বোনরাই নাকি তোমার সন্তানের মতো। কই গেল তোমার ভাই? হ্যাঁ, লম্বা একখান চাকরি পাইয়া ঢাকা শহরে তো বিয়া করে বউলিয়া ঠিকই আছে, তোমার তো খোঁজ খবর কিছুই নেয় না। এই বাসা তুই যা, ভাবি আইতাছে। তাড়াতাড়ি আইও। দেখবেন একদিন এই যে বুইন্ডা কাল লগে ভাইগা গেছে। ভাবি গেলে তো আপনারই লাভ। আমার আর লাভ, ঘরে ভাত নাই, বস্তার একটা কাপড় দেয় না, খালি মুখে বড় বড় কথা। শাড়ি ভাবি, শাড়ি কয়টা লাগবো আমার খালি কইবেন, দেখবেন সব হাজির হয়ে গেছে। খালি আপনার লাগে তো আমি এই গ্রামে পইরা আছি। আপনি না থাকলে এগোর কপালে লাথি উষ্টা মেরে আমি কবে যাইতাম গা। আরে আপনি যাইবেন কে? বাসারে বিদেশ যাওয়ার ব্যবস্থা করতেছি, তখন আপনি ঠেকাই খেয়ে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। হ, আপনি এটাই করেন। ওই পাগল রে তাড়াতাড়ি একটু বিদেশ পাঠায় দেন, নয়তো করলাম আমি পাগল হয়ে যান। পাগল তো আমি এসেছি, আরে এইবার লড়ে তো আমি আরে পাঠাই দেব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। কি করেন, আমার লজ্জা দিন না, দূর। তুই যে সিদ্ধান্তটা নিলি, মানে আমার মাথায় কিছুই ধরতেছে না। আমি বুঝতে পারতেছি না, কোনো কুকিনারও খুঁজে পাইতেছে না। তুই কেমনে সিদ্ধান্তটা নিলি? তুই কি ভাইবা চিন্তা নিছস? আমি কি করুম কো? আমার তো আর কোনো উপায় নাই। আমি তো আর পারতাছি না। আগে জমি থেকে কিছু ধান পাইতাম, এখন তো সেই জমিও নাই। শালা মেম্বারের বাচ্চা মেম্বার আমারে পুরো শেষ করে দিছে। আচ্ছা, গরু গাছগাছালি এগুলো বিক্রি করছস ঠিক আছে, কিন্তু এই মাছ ধরা জালটা, এই মাছ ধরা জালটাও যদি বিক্রি করস তাহলে তুই চলবি কেমনে, সংসার চালাবি কেমনে? চালাইবো বন্ধু, আল্লাহ চালাইবো। আমার আর কোনো উপায় নাই রে বন্ধু। এইদিকে তোর বোনের যে বিয়ে ঠিক হয়েছে সেটা টাকা পাবি কই? ভিটা বাড়ি বিক্রি করা ছাড়া আমার কোনো উপায় নেই। ভিটা বাড়ি বিক্রি করলে তোরা থাকবি কই? থাকা হইব, থাকতে পারুম। আল্লাহর জমিনে যাগো জায়গা নাই, ভিটা বাড়ি নাই, তারা কি থাকতেছে না? আল্লাহকে উঠায় নিতেছে, একটা ব্যবস্থা হয়ে যাব। আচ্ছা, বোনের বিয়ে হইলে তারা কবে উঠায় নিব কিছু কইছে? না, ওরা ডেট দেয় নাই, আর ওরাও বলছে কোনো অনুষ্ঠান করব না। আর আমার ওইদিকে অনুষ্ঠান করার কোনো সামর্থ্য নাই। আমি যেদিন ডেট দিব সেদিনই তারা আমার বোনের উঠায় নিয়ে যাব। তোর কপালটাই খারাপ রে দোস্ত, যে ভাইটারে তুই দেখলি, এই ভাইটা তার দিন দেখা তার আখের গোছায় চলে গেল। তুই বিদেশ যাবি, তা ওই মেম্বার হারামজাদার কারণে তুই বিদেশ যাইতে পারতাছস না। এদিকে তোর বোনটার বিয়া,
তোর মা অসুস্থ। মায়ের লাগে খুব মায়া লাগে রে বন্ধু। গত একটা মাস ধরে বিছানায় শোয়া, কি যে অসুস্থ। ওষুধ তো দূরে থাক, মায়ের আমি ডাক্তার পর্যন্ত দেখাইতে পারতেছি না। কান্দিস না দোস্ত, কি করবো ক? আমারও তো করার কিছু নাই। আল্লাহ তো আমার কিছু দেয় নাই যে তোর উপকার করবো। শুধু তোর আমি শুনাইতে পারি, কিছু তোর জন্য করতে পারি না রে দোস্ত। থাক বন্ধু, মন খারাপ করিস না। আল্লাহ ইচ্ছা করলে যে কোনো সময় তোরে দিব। আচ্ছা দোস্ত, তুই জালটা বিক্রি করবি সেটা আমি কিনতে পারবো, কিন্তু তোর এই ভিটা বাড়ি কেনার মতো সামর্থ্য তো আল্লাহ আমারে দেয় নাই। এই ভিটা বাড়ি কার কাছে বিক্রি করবি চিন্তা করছিস কিছু? মেম্বারের কাছে বিক্রি করি, ওর তো কেনার সামর্থ্য আছে। মা, তুমি চিন্তা করো না, বিদেশ গিয়ে আমি প্রথম মাসের বেতন দিয়াই তোমার অপারেশন করামু। আমাজন বিউটি রাইতে কইলি না? আমি তো হাইতে কইছিলাম, কিন্তু বিউটির জামাই নাকি কইছে হেরে যৌতুকের টাকাটা না দিলে বিউটির বাড়ির সীমানা থেকে বার হইতে দিব না। আল্লাহ গো, তুমি কেটে দাও না, আমার পোলাটার এত কষ্ট। তুমি আমার লাগে খালি দোয়া করো মা। হইছে, দয়া কইরা আপনার এই মায়া কান্দা বন্ধ করেন। মুরব্বীর লোকে মানুষ এমনি কথা কয়। এই, তোমার কাছ থেকে আমার শিখতে হইব কেমনে কথা কইতে হইব? হ্যাঁ, খারে খারে পণ্ডিতি মারিতেছ। তাড়াতাড়ি যাও, দেখা যাবো পরে যায় প্লেন ফেল করছো। প্লেনে আমি কালকে উঠবো। ওই হইলো, এখন যাও। বাজার যদি মরে যাই, তোর লগে যে আমার দেহা না হয়, আমার যে মাফ করে দিস বাজার। মা তুমি এমনি করো না মা, আমারই তুমি মাফ করে দিও। আমি তোমার জোয়ান শক্ত সমর্থ পোলা হওয়া সত্ত্বেও আমি তোমার চিকিৎসা করতে পারি না মা। তবে মা আমি তোমার কথা দিতেছি মা, আমি বিদেশ যাই প্রথম মাসের বেতন দিয়ে তোমার চিকিৎসা করাবো। আমি কথা দিতেছি মা। শুন বাজার, সোহাগ তো ছোট মানুষ, আর বিউটি হয়তো আরেকবারের হন বউ। ওরা যদি কোনো ভুল করে ছোকরে মাফ করে দিস বাজান। মাপের কিছু নাই মা, ওরা ছোট, ওরা ভুল করছে, ওরা তো আমারই রক্ত। শোন বাজান, পারলে বৌমার একটু সুখ দিস। বৌমা ভাই টাউনের পর থেকে খালি কষ্ট আর কষ্ট করে যেতেছে বাজান। তুমি চিন্তা করো না মা, বিদেশে যা টাকা পয়সা ইনকাম করলে আমগো তো আর অভাব থাকবো না, আমগো আর কোনো দুঃখ থাকবো না মা। তুমি গেলে আমার লাগে দোয়া করো, তুমি গেলে আমার লাগে দোয়া করো। নিজের সম্মানটা ধরে রাখবা। জীবনে মেলা টাকা পয়সা ইনকাম করতে পারো, টাকা দিয়ে কিন্তু আমি সম্মান কিনতে পারবো না। এই বাচ্চা, এই দেরি হয়ে যেতেছে তো, তো ফ্লাইট মিস করবি। ঠিক আছে মা, আমি যাইতেছি, আমার লাগে দোয়া করো। খারে খারে লেকচার না দিয়া যাও তো যাও। আমি ওরা বাসে উঠাই দিয়ে আয়া পড়তেছি। কি রাঁধছ? কি রাঁধছি রে পরেও দেখতে পারবেন। জানতো আগে যাই ওরা বাসুরা দিয়ে আসেন। বাসে তো উঠাই দিব, কিন্তু বাকি টাকাটা কবে দিলা সেটা তো পেলেন না। রাখতে কিন্তু লিয়ে যাও। আপনার আর কোনো টাকা পয়সা দিব না, আপনার আমার আপন মানুষ। আরে হেলি তো এত কম টাকা ওরা আমি বিদেশে পাঠাইলাম, অন্য দিক দিয়ে ওষুধ করে নিমনি। আচ্ছা, পরেরটা পরে দেখুন যাবো। আপনি যান, তাড়াতাড়ি উড়ে দিবেন। যান 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 যান। ও মা, তোমার শরীরটা কেমন আছে মা? মা তুমি আমারে চিন্তাছো না? আমি বিউটি। ও মা, ভাইজান বিদেশ থেকে টাকা পাঠাইছে তোমার চিকিৎসার জন্য আর আমার জামাইয়ের হুন্ডা কিনা দেওয়ার জন্য। মা হইছে তো, অনেক তো ঢং করলা, এত ঢং দেওয়ার সময় নেই। এই আপদ মরেও না, আমার গাড়িতে বিদায়ও। এমন কইরা কইও না ভাবি, একদিন তোমারও এই অবস্থা হইব। জীবনেও আমার এমন অবস্থা হইব না। আমার এমন অবস্থা অনের আগে আর মাইনছেরে জ্বালানোর আগে গলায় ফাঁসি দিমু, ফাঁসি।
আমার মা তোমারে কবে জ্বালাইছে? তুমি আমার মা ঠিক মতো সেবা যত্ন করছো, না গোসল করাইছো, না ঠিক মতো ডাক্তার দেখাইছো? অসুস্থ হয়ে পড়া থাকলেও তো দেখো নেই কা। আমার মা না খায় দিনের পর দিন এক কোনায় পড়ে আছিল, তুমি তো কোনোদিন জিগাও নাই। এতই যখন দরদ তাহলে আমার এনে ফালায় রাখছো কেন? আমি তো তোমার মায়ের সেবা যত্ন করি না, গোসল করাই নাই, চিকিৎসা করাই নাই, কিছুই করাই নাই, তা আমার এনে ফালায় রাখছো কেন? যাও না, যাও, তোমার সাথে নিয়ে যাও, তোমার শ্বশুর বাড়িতে নিয়ে যাও। ওইটা তো পারবা না, মুখ দিয়া আবার বড় বড় কথা ঠিকই কইতে পারবা। ও মা, মা তুমি কথা কও না কে? তুমি কি আমার লগে যাইবা? ভাবি সাহেব, আপনি লিখে একটা বড়ই লিয়েছিলাম, একা একা খাইতে মন চাইলো না। আরে বিউটি, তুমি কবে এলা? বিয়ের বড়দি সুন্দর হয়ে গেছো গা। একটু আগে রাস্তা দিয়ে যাইতেছিলাম তো, তাই ভাবলাম ভাবির একটু খোঁজ খবর লইয়া যাই। খোঁজ খবর নেওয়ার তো কেউ নাই ওখানে, এই আর কি। তা এরকম খোঁজ খবর কি প্রতিদিনই নেন নাকি? আর দা, আমি হলাম মেম্বার মানুষ, সময় কই পাই। তাই ভাবি, এটা রাখেন, আমি যাই। জি, আসসালামু আলাইকুম। মা, ও মা, মা। ওইছে, আর ঢং করো না, মরবো না, যে জীবনে একটু শান্তি পাবো। মা, ও মা, ও মা, কথা কও না কে তুমি? মা, ও মা, মা, ও মা। আল্লাহ, কি সর্বনাশ হইলো গো আল্লাহ! তুমি কথা কও, তুমি কথা কও, ও মা। তুমি এমন সময় কিসে? কত এমন সময় তো কখনো আসো না, হুট করে আইলা। বাসার বন্ধু বিদেশ থেকে ফোন দিছিল, বাসা নাকি অ্যাক্সিডেন্ট করছে। কি কও? গত 15 দিন যাবৎ হাসপাতালে ভর্তি। বিদেশে যা টাকা পয়সা ইনকাম করছিল এগুলি পাঠানোর লেগে ব্যাংকে গেছিল। রাস্তায় ছিনতাই করে ধরছে, দৌড় দিছে, গাড়ি চাপা পড়ছে। আল্লাহ জানে মরে না বাঁচে। তুমি হলে কি করবা? কি করো? যাওয়ার তো হয়েছে, যে বাঁচবো না মরবো তার নাই ঠিক। আমি তার লেগে অপেক্ষা করো। তুমি যদি রাজি থাকো, আমি কিন্তু রাজি আছি। রাজি আছি মানে? মানে সামনে তোমার নির্বাচন আমি জানি, কিন্তু তুমি যদি চাও গোপনে আমরা বিয়েটা সেরা ফেলাই। এই, তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ, যে মাইয়া সংসারের অভাবের কারণে স্বামীর ছেড়া অন্যের হাত ধরে যাইতে চায়, আর 2 দিন পরে যা আমারে ফাঁকি দিব না, এটার কোনো গ্যারান্টি আছে? আর তাছাড়া যারে এমনি এমনি পাওয়া যায় তারে আবার ঘরে তুলে লাভটা কি? তুমি আমার এসব কি কইতাছো? কেন কইতাছো? কি হয়েছে তোমার? এমন করতেছো কেন? কও না। আমি যা কইতাছি ঠিকই কইতাছি। ঠিকই কইতেছো মানে? কি হয়েছে তোমার? কেউ কি তোমার কিছু কইছে, কিছু করছে? আমার লোকে তো তোমার এমন করার কথা না, এমন করো না আমার লোকে তুমি। আমি তাহলে কই যাবো? কই যাবো? আরে কিচ্ছু হয় নাই, আমি যেটা কইতেছি এটাই ঠিক। তুমি কি তাহলে এতদিন আমার মিথ্যা আশ্বাস দিয়ে বুক করে গেছো? আমার লোকে তুই এতদিন ছলনা করে গেছো, মিথ্যা আশ্বাস দেহে তুই আমার সর্বনাশ করছস না? তুই কি ভাবতো তোর আমি এমনি এমনি ছাইড়া দিমু? আর সামনে আমার ইলেকশন, আমি কি তোরে বিয়া কইরা সমালোচনার পাত্র মু? হ্যাঁ, তোর যদি কোনো কিছু লাগে আমারে ডাকিস, আমি আসুন। আচ্ছা, আমার চোখের সামনে থেকে বাইরে যা, আমি তো তোর আমি জানি বাইরে মারলাম। ও, আঙ্গুল ফল না খাইতে পারলে টক না? শালার মুখটাই নষ্ট করে দিল। তার বাচ্চা কি করলাম? আমি কি করলাম?
আমি আর কি করুম? আমি আর কি করুম? আমি তো সব 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 শেষ করে ফেলাইলাম। আমি আর কার কাছে যাব? কারে মুখ দেখাবো? আমি কি করুম? বলার কিছু নাই বন্ধু, আল্লাহর বিচার আল্লাহই করে। তোর বউ তোর মার উপর যত ধরনের অত্যাচার অবিচার করা সবই করছে। এদিকে তুই হাসপাতালে ভর্তি, আর ওইদিকে তোর মা মারা গেল। আর তোর বউ ওই মেম্বারে বিয়ে করতে চাইছিল, কিন্তু মেম্বার তো বোকা না। মেম্বার মধু খায়া চারটারে ছুঁড়া মারছে। তারপরে আর কি, তোর বউ ফাঁসিতে ঝুলছে। আল্লাহ উচিত বিচার করছে, উচিত বিচার। আচ্ছা দোস্ত, অহন্তর কি অবস্থা এটা কো আমারে। আমি এখনো পুরোপুরি সুস্থ না রে বন্ধু। আল্লাহ যে বাঁচায় রাখছে এইটাই অনেক। আমরা 6টা মাস আমি হসপিটালে, কোম্পানি নিজ খরচে আমার চিকিৎসা করাইছি, কিন্তু আমার দেশে আসতে দেয় নাই। এদিকে আমার কাছে কোনো টাকা পয়সা নাই যে আমি টিকিট কেটে বাড়িতে যাবো। শেষমেশ কিছু বাঙালি ভাই আমার সহযোগিতা করছে। তারা নিজেরা কিছু টাকা পয়সা উঠে টিকিট কেটে আমার দেশে পাঠাইছে। এয়ারপোর্ট থেকে আমি একবার চলার হাতে পায়ে ধইরা বিনা ভাড়ায় গ্রামে এসে পৌঁছাইছি। আমার পকেটে কোনো টাকা পয়সা নাই রে বন্ধু। আমি একটা পথের ফকির। চিন্তা করিস না, আমরা আবার নতুন করে শুরু করবো। সেটা সম্ভব না রে বন্ধু। ডাক্তার বলছে আমি কোনোদিন কোনো কাম কাজ করতে পারব না। আমার মেরুদণ্ড নাই, আমার ডান পাটা পুরো অচল হয়ে গেছে। আমার দিয়ে আর কিছু হইব না রে বন্ধু, আমার দিয়ে আর কিছু হইব না। আরে কই যাস, কই তুই? জানি না। আরে মানে কি, ভাত খাবি না? চল আমার বাড়িতে চল। আমার বোন, আমার ভাই, আমার মা, আমার বউরে খাইরা নিছে। সেই গ্রামে আমি কিভাবে থাকি ক? সেই গ্রামে তো আমি থাকতে পারব না রে বন্ধু, সেই গ্রামে আমি থাকতে পারব না। আরে দোস্ত কই তুই যাইবি কই? তোরে পালা আমার জন্য বেশি কিছু না। দুইজনে দুই মুঠো ডাল ভাত খেয়ে থাকতে পারবো, পারবি না ক? বন্ধু তুই আমার আটকাইস না, তুই আমার আটকাইস না। আমি তোর বোঝা হয়ে থাকতে চাই না। আমি এই গ্রামে থাকতে চাই না। যে গ্রাম আমার নিঃস্ব করে দিছে, সেই গ্রামে আমি কোনোভাবে থাকতে পারবো না রে বন্ধু, তুই আমার আটকাইস না। না রে বন্ধু, আমি তোরে কখনোই বোঝা মনে করি না, আর কখনো করবো না। তুই এই পানি কই যাবি, কই থাকবি? তার চেয়ে বরং ভালো তুই আমার চোখের সামনে থাক। আমরা দুইজনে খুব সুন্দর চলতে পারবো, কোনো সমস্যা হইব না, কোনো সমস্যা হইব না। আমার আটকাইস না, কান্দিস না তুই। কান্না আমি তোর মায়ে পড়ে যাবো রে বন্ধু। আমার আটকাইস না, আমারে যাইতে দে। আমারে পাওলে আমি কারো বোঝা হইতে চাই না। আমার রাস্তায় বসে ভিক্ষা করা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ আমার এইটাই লেখা রাখছে। আমার তুই আটকাইস না, আমার সাইডাতে। আমি জানি না আমার ঠিকানা কই, আমি কই যাই উঠবো। তুই আমার লাগে কান্দিস না বন্ধু, তুই আমার লাগে কান্দিস না বন্ধু, তুই আমার লাগে আর কান্দিস না। বন্ধু, বন্ধু রে,
শুধু টাকা চেনে মানুষ চেনে এটা তোমার কেমন বিচার? লবণ ছিটায় কষ্ট বোঝে না। ও সবাই শুধু টাকা চেনে মানুষ চেনে না। কাটা ঘায়ে লবণ ছিটায় কষ্ট বোঝে না। ফকির বলে গালি দেয় রে, ফকির বলে গালি দেয় রে, নিজের আপনজন। টাকা ছাড়া সুখে আছে বলো কতজন? ও টাকা ছাড়া সুখে আছে বলো কতজন?